হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর পুজো দিয়ে দেবো। তো সারাদিন কী করছি না করছি, কোথায় আরও যাবো না যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আমার মেয়ে আমার বর সব রেডি হয়ে গেছে, ওখানে আমাদের গাড়িও এসে গেছে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে পুরো সকাল 10টা। তো আমি যেতে যেতে গাড়িতে বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো ও মানে ধারে বসেছে, ওর গাড়িতে উঠলে যে কী প্রবলেম হয় আমি জানি না। তো আমার বড় সামনে, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখতে দেখতে দেখো চলে এসেছি নিবেদিতা ব্রিজ। তো এখান থেকে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে। অনেক দিন পরে এসেছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল 3 বছর। তো অনেক দিন পরে আবার আসলাম, মাকে দর্শন করব, খুব ভালো লাগছে। মেয়ের গরমের ছুটি পড়েছে, অনেক দিনই হয়ে গেল কোথাও সেরকম মানে এবছরে যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে যাই গিয়ে দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তো দেখো এখানে আমরা এবার গাড়ি পার্কিং করে দেব, দিয়ে তারপরে আমরা হচ্ছে যাব পুজো দিতে। তো দেখো এবার আমরা সবাই নেমে পড়েছি, আর আজকে প্রচুর রোদও উঠেছিল আর গরমও ছিল। তো এখানে পুরো মন্দিরের পা দেওয়া যাচ্ছে না, এত গরম ছিল। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই গঙ্গার ঘাটে, ওখানে গিয়ে একটু মাথায় জল দিয়ে দেবো। তারপর আমরা বাড়ি থেকে যেহেতু স্নান করে এসেছিলাম, তো তারপর তাই আর এখানে কেউ স্নান করিনি। তো এখানে এসে একটু গঙ্গায় মাথায় জল দিয়ে দিলাম, তো তারপর যাব পুজো দিতে। তো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটার, ব্রিজটাও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে অনেকেই আছে স্নান টান করছে, করে পুজো দিচ্ছে, বেশ ভালো। তো দেখো এরপরে আমরা এখানে চলে এসেছি পুজো দেবো বলে ডালা নিতে। তো দেখো আমাদের হচ্ছে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার মেয়ের গানের দিদিমণি। তো দিদিমণিও এসেছে আমাদের সাথে, সবাই মিলে একসাথে এসেছি, বেশ ভালো লাগছিল। তো আজকে এখন বাজে হচ্ছে 11:30টার মতো, মোটামুটি ভিড় আছে, খুব একটা বেশি ভিড় ছিল না, লাইনও সেরকম একটা পড়েনি। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ ফোন তো জমা দেওয়া ছিল। তো সেই কারণে ভিতরে আর কিছু দেখাতে পারিনি, কারণ এখানে ফোন জমা দিয়েই যেতে হয়, এটাই নিয়ম। তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, মাকে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। তো চলো এরপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব এখান থেকে। গরম রে, পাচ্ছি না, প্রচুর গরম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে। এবার হচ্ছে যাব হচ্ছে আদ্যাপীঠের মন্দিরে মাকে দর্শন করব। তো চলো এখন ভালোই মোটামুটি বেলা 1টার মতো বাজে, এখানে আমরা অনেকক্ষণই ছিলাম। তো দেখো আদ্যাপীঠের মন্দিরে চলে এসেছি। তো এখানে পুরো ফাঁকা, সেরকম দেখছি মানে সেরকম কিছু মানে লোক নেই, মোটামুটি ফাঁকা। তো এখানে পার্কিং করে দেবে গাড়ি, তো দিয়ে তারপরে আমরা যাবো এদিকে। তো এখানে অনেকেই বসে আছে। তো ভাগ্যটা এতটাই খারাপ, মাকে দর্শন করতে পারলাম না, মায়ের মন্দিরের গেট বন্ধ। তো দর্শন করা আর হলো না, সেই 6টায় গেট খুলবে, কিন্তু আমাদের তো অতক্ষণ থাকলে হবে না, তো সেই কারণে আর দর্শন করা হলো না। ওখানে সামনে থেকে গিয়ে কয়েকটা ছবি তুলে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে হচ্ছে আদ্যাপীঠে মায়ের ভোগ খাওয়ানো হয়, এবার আর আমাদের ভোগ খাওয়া হলো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 1টা তো বাজেই বললাম তোমাদের। তো সেই কারণে আর ভোগ খাওয়া হলো না, কুপনও দেওয়া হয়ে গেছিলো। তো এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর ব্লগে আমরা কোথায় কোথায় গেছিলাম, এরপরের ব্লগে তোমাদের সাথে আবার শেয়ার করব। এরপর আর কোথায় গেছিলাম না গেছিলাম তোমরা কিন্তু পুরো ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে আজকে সারাটা দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি, কেমন মজা করেছি। তো এরপরে নেক্সট ব্লগে তোমাদের সব কিছু আবার শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থেকো, সবাইকে টাটা।